সেই খাদ্য খাবারের যে সুব্যবস্থা সেগুলো এখনো করে উঠতে পারেনি ঠিকভাবে নাকি। জয় মা জয়, জয় গুরুজয় সদানন্দ, ওম নমো নারায়ণ। আমরা প্রতি বছর মানে গত 25-এ এখানে একটি ওই রাস্তায় যে ভবঘুরেরা থাকেন, সেই ভবঘুরেদের কারণে যা তার মধ্যে কেউ পাগল আছেন, কেউ কেউ সুস্থও আছেন, ওদের কারণে একটি আস্থানা মতন করেছি একজনের কাছ থেকে জমি নিয়ে, বাবুল চক্রবর্তী নাম। সেইখানে আমরা ওই সকলের কাছ থেকে ভিক্ষা করে কয়েকটা টিনের ঘর বানিয়েছি এবং সেখানে ওই মানে মানুষদের এনে আনঅফিসিয়ালি, কোনো অফিসিয়ালি না, মানে মানবতার খাতিরে এখানে এনে আমরা ওটা কোবরা খামার চকবস্তাতে এই ব্যবস্থাগুলো করেছি। এবং এই ব্যবস্থাপনায় এত অঞ্চলের শুধু নয়, ত্রিপুরার প্রত্যেকটা ত্রিপুরাবাসী আমাদের সহযোগিতা করে চলেছেন নানানভাবে। এখানকার পঞ্চায়েত থেকে শুরু করে ত্রিপুরার যে অন্যান্য যারা আছেন তারাও সকলেই আমাদের বিভিন্নভাবে খাদ্য, খাবার, জামা কাপড়, থাকবার ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা তারা করে চলেছেন। তা গত বছর আমাদের এটা শুরু হয়েছিল এবং এক বছরের ভেতরে এখন আমরা প্রায় 12-13 জন বিভিন্ন জায়গার থেকে যে ভবঘুরে মানুষ, পাগল, এদের নিয়ে এসে আমরা রেখেছি এবং তাদের পরিবারের ভেতরে থাকলে যেভাবে তারা থাকেন ঠিক সেই ব্যবস্থাই আমরা করবার চেষ্টা করে চলেছি। যা জোটে তাই খাই আমরা সকলে মিলেই। আর গত বছর আমরা করেছিলাম যে এই সঙ্গে যদি আমরা একটা ধর্মীয় অনুষ্ঠান করতে পারি, যে এই অনুষ্ঠানের মাধ্যমে এত অঞ্চলের তথা ভারতবর্ষের তথা হিন্দু জাগরণের উন্নয়ন হয় এবং একটি মায়ের পুজো যাতে অন্তত হয়, গুরু পুজো যাতে অন্তত হয়, সেগুলো আমরা চেষ্টা করেছি। গত বছরও হয়েছিল, এবছরও আমরা যে চকবস্তা ত্রিপুরা রানীর বাজার কোবরা খামার চকবস্তা বলে যে জায়গাটি NIT রোডের উপরে, সেখানে এবছরও আমরা ঠিক 3 দিনের একটি মেলার আয়োজন করেছি এবং কালী মায়ের নাম দেওয়া হয়েছে রানীমা, কারণ এখানে রাজার যেহেতু জায়গা তাই আমরা মায়ের নামও রানীই রেখেছি। ভোলেনাথকে রাজা বানিয়েছি এবং আমাদের যে রাজা, ত্রিপুরার যে রাজা ছিল, সেই রাজার কে বা সেই রানীমাকে স্মরণ করেই আমরা এটা করেছি। তো এবছরও আমরা সকলকে আহ্বান করছি আপনার সংবাদ মাধ্যমে যে আপনারা ত্রিপুরাবাসী সকলে এখানে আসবেন। এখানে আমরা আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা মানসিক, আর্থিক এবং সার্বিকভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর আমরা যাতে এই যে ভবঘুরেদের, যারা আপনার আমার বাড়ির কেউ, তাদের নিয়ে যে তারা যে রাস্তায় আছে তাদের নিয়ে যে আমরা পরিবারের মতন আবার জোগাড় করতে পেরেছি এবং তাদের সার্বিকভাবে যে তাদের একটা পরিবার দিতে পারছি এবং তারা এখানে আনন্দে আছে, সেই ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন। আর এরকম যদি কোথাও থাকে কোনো অসহায় মানুষ কোথাও পড়ে আছে বা কিছু, তাদের আমরা এখানকার সরকারি হাসপাতাল আছে জিবি হসপিটাল, তার মাধ্যমে আমরা চিকিৎসার ব্যবস্থাটাও করি এবং প্রাইমারি যে চিকিৎসাগুলো সেগুলোও আমরা এখানে করবার চেষ্টা করি আর কি, এখানে সকলের সহযোগিতা নিয়ে। তাই আমি চাইছি যে আপনার এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সকল ত্রিপুরাবাসী এই শুভ কর্মে আগুয়ান হন এবং এই শুভ কর্মের শুরুটা হোক আমাদের রানী মায়ের পুজো, বিশ্বশান্তি যজ্ঞ, গুরু পুজো, কুমারী মায়ের পুজো এবং কাশী বিশ্বনাথে যে আমাদের আরতি হয়, গঙ্গা আরতি, সেই রকম আরতিও এখানে হবে। আমরা সমস্ত রকমই করবার চেষ্টা করব, অনুকরণ করবার চেষ্টা করছি এবং সেটা সম্পূর্ণ আধ্যাত্মিকভাবে এবং রুদ্র অভিষেকও আছে। এইভাবে আমরা বিভিন্ন পুজো এবং এখানে অঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির 3 দিন যাবত
তারপর আছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মরণোত্তর চক্ষুদান, শরীর দান, যেগুলো এখন খুবই প্রয়োজন। অঙ্কন প্রতিযোগিতাটাও আছে সঙ্গে, এবং অন্যান্য আনুষঙ্গিক অনেকভাবে স্থানীয়ভাবে আমাদের বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে, যাতে বাচ্চা বড় সকলে মিলে আমরা একত্রিতভাবে এগিয়ে চলতে পারি। তো এইভাবে আমাদের চলার একটা পথ আছে, সেই পথটা যাতে সুগম হয় সেই জন্য আমরা সকলের সাহায্য কামনা করছি, সহযোগিতা কামনা করছি, আর্থিক, শারীরিক, মানসিক সবভাবে। ধন্যবাদ। আমি শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার নাগা সন্ন্যাসী মণ্ডল শ্রী মহন্ত নির্মলানন্দ গিরিজি মহারাজ আমার নাম। আমি আমার গুরু পরমারাধ্য গুরু আছেন রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি, আমি তার শিষ্য, যিনি প্রয়াগরাজের মন্ত্রী এবং কামাখ্যার থানাপতি। আমি কামাখ্যারই মণ্ডল শ্রী মহন্ত, কামাখ্যা মন্দিরের। ছবিটা এটাকেও তো ইচ্ছা করলে 2 নম্বরই লোকে করে দিতে পারে, বলতেই পারে, অনেকে অনেক রকম বলছে। হ্যাঁ, জয় মা জয়। আমরা এখানে রানীমার পুজো উপলক্ষে 3 দিনব্যাপী 12, 13, 14 3 দিনব্যাপী আমরা একটি পুজো এবং মেলার আয়োজন করেছি। যে পুজোর মধ্যে আমরা রেখেছি কালীমাকে রানীমা বলা হয়, তার মেলা, মানে তার পুজো, রুদ্রাভিষেক, গুরু পুজো, সাধু ভাণ্ডারা এবং সাধু মুখে সাধু কথা, বিশ্বশান্তির যজ্ঞ 3 দিনব্যাপী হবে এবং একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে আমরা রাজ্যের আপামোর, মানে একেবারে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ একেবারে সুশান্ত বাবু সহ, মানে সুশান্ত চৌধুরী সহ আমরা সকলকেই নিমন্ত্রণ করেছি, এবং যেখানকার প্রশাসনিক স্তরে আছেন, ডিএম থেকে আমাদের পঞ্চায়েত পর্যন্ত সমস্ত মানুষদের আমাদের নিমন্ত্রিত করা আছে। আশা করছি সকলেই আসবেন, আসলে আমাদের ভালো লাগবে এবং মেলা ওনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের গৌরবময় হবে। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের কাছে সার্বিক সহযোগিতাও কামনা করছি। এখানকার যে মানবিক সেবাধাম, যার উদ্যোগে এখানে অনেক অসহায় মানুষ যারা ভবঘুরে, তারাও তাদের সেবার জন্য আমরা ব্যবস্থা করেছি, এবং 3 দিনব্যাপী আমাদের মহাপ্রসাদ বিতরণ এবং সাধু ভাণ্ডারা উভয় হতে থাকবে। কমিটিতে, এক্সিকিউটিভ কমিটিতে আমাকে এরা সভাপতি রেখেছেন মণ্ডল শ্রীমন্ত নির্মলানন্দ গিরিজি মহারাজ, ওরফে টাচ বাবা নাম আমার, গুরুজি আমায় আদর করে নাম দিয়েছেন, এবং এর সেক্রেটারি রয়েছে গৌতম বিশ্বাস, এবং কোষাধ্যক্ষ রয়েছে মাইকেল বড়ুয়া, এবং সহ সম্পাদক সহ এখানে প্রত্যেকেই কার্যকর্তা। এরকম আমরা 21-22 জন, এবং সকলে কালেকশানে গেছে, পয়সা ভিক্ষা টিক্ষা করতে গেছে, চাঁদা তুলতে গেছে বিভিন্নভাবে, তারা প্রত্যেকেই রয়েছে। আর উদ্যোগেও রয়েছে মানবিক সেবাধামের চেয়ারম্যান সায়ন চক্রবর্তী সহ আরও অন্তত 150 জন। পিছনে কাঠি দাও, আমি দেখছি, কাঠি দেবে।
তুই তো বেকার ধান্দা সহ্য করতে পারিস না না। লং তরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লং তরাই। লং তরাই, রান্নায় তোমাকে চাই।